तकिया कम कुन खाजा भर किरदार खैश तकिया कम कुन खाजा भर किरदार खैश दिल बने बर रहमते जब्बार खैश। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটু দুটার উপরের দিকে উঠে এক জায়গায় বসে রয়েছে, হাতের কোনি হাঁটুর উপর হাত দিয়া কপাল ধরা, পেরেশান হইয়া বসে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, মা আহজানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিসে আপনাকে পেরেশান বানাইলো? আপনি কি জন্য এরকম পেরেশান হইয়া কপালে হাত দিয়া বসে রইলেন? রহমতুল্লিল আলামিন কয়, আয়েশা, অন্য কোনো পেরেশানি না, একটা পেরেশানি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে একটা মানুষও নিজের আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব কোন মানুষ নিজের আমলের উপরে ভরসা করে বেহেশতে যাওয়ার আশা করতে পারবে না। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি এত ভয়াবহ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত কসিরুল ইবাদত মানুষ তো আমরা দেখি নাই। আপনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলি যায়। এত বেশি, এত অধিক সংখ্যক ইবাদতের পরেও আপনিও কি আপনার ইবাদতের উপরে ভিত্তি করিয়া, আমলের উপরে ভিত্তি করিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, বেহেশতে যাওয়ার আশা করতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর রহমতের চাদরে ঢাকিয়া না লয়। দোজাহানের সম্রাটে যদি এই কথা কয়, আমার মতো লেতুনি ফেতুনির কি খবর বলেন না? तकिया कम कुन खाजा बर किरदार कैश दिल बने बर रहमते जब्बार कैश। अगर न नहीं बकफ्ता माने यारम गिरफ्तारे कसे दीगर नदारम। अगर न नहीं बोल लुत्फे खुद कदम पेश। अगर न नहीं दिलुफे खुद कदम पेश शवत सुदूरी मादम बदम बेश। সিরাতে মুস্তাকিমের পথিক হওয়া এটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখে দিতেছে, ও বান্দা, তোমরা আমার কাছে দরখাস্ত করো, আমি যেন তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক বানাই। আমি যদি সিরাতে মুস্তাকিমের পথিক না বানাই, তুমি সিরাতে মুস্তাকিমের পথিক হইতে পারবে না। আর সিরাতে মুস্তাকিমের পথিক না হইলে তুমি জান্নাতের দরজায় পৌঁছাইতে পারবে না, কারণ জান্নাতের দরজায় পৌঁছানোর একমাত্র রাস্তা হইল সিরাতে মুস্তাকিম। আমার বেরাদ বাবা, একটা মানুষ 3 দিনে এক বেলা খায়, বাকি বেলা উপাস থাকে, তৌফিক নাই, সামর্থ্য নাই, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত। আরেকটা মানুষ হাফতে ক্লিমের বাদশা, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত না। কোন মানুষটা ভালো বলেন না কিয়ামতের ময়দানে? অথচ 3 দিনে এক বেলা খাইলেও কোনো অসুবিধা নাই যদি সিরাতে মুস্তাকিমের পথিক হওয়া যায়। আর হাফতে ক্লিমের বাদশা হইও 2 পয়সার মূল্য নাই যদি সিরাতে মুস্তাকিমের পথিক না হওয়া যায়। এবার বুঝছেন না বুঝেন না? জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ বুঝছেন না? সিরাতে মুস্তাকিম কাকে বলে বুঝছেন না? এবার আপনারা তো কইতেছেন বুঝছি, কিন্তু সাহাবীরা বুঝে নেন। সাহাবীরা আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে,
যাইয়া কয় মাসরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিরাতুল মুস্তাকিমটা কি এটা তো বুঝলাম না। সিরাতুল মুস্তাকিমটা, সাহাবীরা কি সিরাতুল মুস্তাকিমের অর্থ বুঝে না? আমরা বুঝলাম সিরাতুল মুস্তাকিম মানে সোজা রাস্তা, সাহাবীরা বুঝে নাই সোজা রাস্তা। তো তাহলে জিজ্ঞাসা করে কি? আমার ভাইয়েরা, দোস্ত, বাপ, সাহাবীগণ সিরাতুল মুস্তাকিমের শাব্দিক অর্থ বুঝে নাই, এই কথা জিজ্ঞাসা করে নাই, বরং সিরাতুল মুস্তাকিমের বাস্তব রূপ জিজ্ঞাসা করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপ কি, বাস্তব রূপ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ, সিরাতুল মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি, যেই পথের পথিক আমার সাহাবীগণ। আমার পথ, আমার সাহাবীদের পথ, এই দুইটা পথের সমন্বিত নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম। আমার জীবনটা কিভাবে চালাইতেছি, আমি কোন পথে 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 হাঁটতেছি, আমার সাহাবীদের জীবন কিভাবে চালাবে, কোন পথে পথে হাঁটে, এই দুইটা জিনিসের তোমরা অনুসরণ করলে তোমরা সিরাতুল মুস্তাকিমের পথিক হইয়া যাবা। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার বুঝে থাকলে বলেন তো, সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? হয় না, সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? নবীজি বলেন, আমি যেই পথের পথিক আর আমার সাহাবীগণ যেই পথের পথিক, সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। এবার বুঝছেন না বুঝেন না? এবার বলেন, সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? সুবিধা নেই। আল্লাহ। আবার বলেন, সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? নবীজি বলেন, আমি যেই পথের পথিক সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম, আর আমার সাহাবীগণ যেই পথের পথিক সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। বারবার দোহরাই দোহরাই বলাইতেছি যে এটার কারণ আছে, বিনা কারণে বলাইতেছি না। হ্যাঁ, এখানে আমাদের একটা বুঝার বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল বানাইয়া পাঠাইছেন, নবী বানাইয়া পাঠাইছেন। রাসূল আমাদের জন্য ওসওয়া, রাসূল আমাদের জন্য মডেল, রাসূল আমাদের জন্য আদর্শ। ঠিক না বেটি? কয়জন? কয়জন? একজন। উনাকে আল্লাহ পাক আমাদের জন্য ওসওয়া বানাই পাঠাইছেন, অনুসরণীয় বানাইয়া পাঠাইছেন, অনুকরণীয় বানাইয়া পাঠাইছেন। সমস্ত উম্মতের অনুসরণের নকশা আর ম্যাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সিরাতুল মুস্তাকিমের রূপরেখা কি? তখন নবীজি বলতেন, মা আনা আলাইহি। বাস এতটুকু যথেষ্ট ছিল। মা আনা আলাইহি, ওই পথ যেই পথের উপরে আমি আছি, আমার পথ সিরাতুল মুস্তাকিম। বাস এতটুকু যথেষ্ট ছিল না? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবি বাড়াইলেন কেন? সিরাতুল মুস্তাকিমের রূপরেখার মধ্যে সাহাবীদেরকে যুক্ত করলেন কেন? রাসূলেরা উম্মতের জন্য উসওয়া, রাসূলেরা উম্মতের জন্য মডেল, রাসূলেরা উম্মতের জন্য আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে সাহাবীদেরকে মিলালেন কেন? কথা বুঝছেন না বুঝেন? প্রশ্ন বুঝছেন? বুঝছেন? প্রশ্ন বুঝছেন? কি বুঝছেন বলেন? ওনাকে জিজ্ঞেস করেন
কি বুঝছেন বলে? একবারে সবাই শেষে আসে বসি আপনি আমার নাক বরাবর বসছেন, কিন্তু আপনার কথার দিকে মনোযোগ নেই। নারাজ যদি আমার অসুবিধা কি, আমি 1 ঘন্টা পরে এখান থেকে চলে যাবো, আমার আর ভাই কম। কিন্তু কষ্ট করে আসছেন, বসছেন, কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না শুনলে আপনি এটার আগাগোড়া তালাশ করেই থাকেন না তো। এটা কি ইউসুফ লেখার ইচ্ছা নেই? প্রশ্ন বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সিরাতুল মুস্তাকিম কি? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপরে আমি আছি এবং আমার সাহাবীগণ আছে, অর্থাৎ যেই পথের পথিক আমি আর যেই পথের পথিক আমার সাহাবীগণ, এই পথের নাম সিরাতুল মুস্তাকিম। প্রশ্ন হইল, রাসূল আমাদের জন্য উসওয়া, রাসূল আমাদের জন্য কুদওয়া, রাসূল আমাদের জন্য আদর্শ আর মডেল। তাহলে মা আনা আলাইহি, আমার পথ সিরাতুল মুস্তাকিম, এতটুক যথেষ্ট ছিল। ওয়া সাহাবী বাড়ালেন কেন? সাহাবীদেরকে সিরাতুল মুস্তাকিমের ডেফিনিশনের মধ্যে যুক্ত করলেন কেন? প্রশ্ন এটারে মনে রাখেন, এটা মনে না রাখলে পরে উত্তর বুঝবেন না। মনোযোগ আছে? আমরা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যে পৌঁছাইল, মাধ্যম কি? বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যে বিষয় স্পষ্ট জানা থাকে না সেই বিষয় না বলা ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখছি, নবীজির ব্যক্তিগত জীবন পরিচালনা, পারিবারিক জীবন পরিচালনা, সামাজিক জীবন পরিচালনা, রাষ্ট্রীয় জীবন পরিচালনা, ব্যবসায়িক জীবন পরিচালনা, চাকরি জীবন পরিচালনা, লেনদেন পরিচালনা আমরা দেখছি। এখন এগুলো আমাদের জীবনের মধ্যে নাই। আমরা রাসূলের আদর্শ অনুসরণে এই জীবনগুলো পরিচালনা করতে চাইতেছি না। কেমনে চাইতেছি? পাইলাম কোথায়? সুন্নত কোথায় পেয়েছো? তুমি সুন্নত দেখছো? কোথায় পেয়েছো? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছার মাধ্যম হইল হাদিস। মাধ্যম কি? হাদিস। হাদিসে ফেলি, হাদিসে কওলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলা আর সমস্ত কাজগুলা সাহাবীগণ পরবর্তী জেনারেশন অর্থাৎ তাবেঈদেরকে বলেই গেছেন, করেই দেখাই গেছেন। ঠিক না ভাই? এবার তাবেঈরা উনাদের পরবর্তী জেনারেশন তবে তাবেঈদেরকে রাসূলের সেই হাদিসগুলা, করণীয় হাদিস আর বর্ণনীয় হাদিস, দুটো রকমের হাদিস পরবর্তী জেনারেশন তবে তাবেঈদেরকে বলে গেছে। তবে তাবেঈরা রাসূলের সেই হাদিসগুলা, করণীয় হাদিস আর বর্ণনীয় হাদিস, উনাদের পরবর্তী জেনারেশনকে বলে গেছে। উদাহরণস্বরূপ রাসূল হাদিস বলছেন কার কাছে? সাহাবীদের কাছে। সাহাবীদের মধ্যে একজনের নাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে বলছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেই হাদিসগুলা শুনছেন, এই হাদিসগুলা উনার পরবর্তী শাগির্দদেরকে বলে গেছেন। ওই শাগির্দদের মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত এক শাগির্দের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই হাদিসগুলা শুনছেন, ওই হাদিসগুলাকে সংরক্ষণ করি, মুখস্থ করি উনার শাগির্দদেরকে বলে গেছেন। উনার শাগির্দদের মধ্যে আল্লাহু আকবার অন্যতম একজন
হযরত ওমর ইবনে কাকা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যেই হাদিসগুলা নবীজির শুনছেন, এগুলা উনার শাগরিদদেরকে বলে গেছেন। উনার শাগরিদদের মধ্যে বিশ্ববিখ্যাত একজন শাগরিদদের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে গেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবু হানিফা আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবীজির যেই হাদিসগুলা শুনছেন, এই হাদিসগুলা আবার উনার ছাত্রদেরকে বলে গেছেন। উনার ছাত্রদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত শাগরিদের নাম হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি উপরের তিনজনের মধ্যস্থতায় নবীজির যেই হাদিসগুলা শুনছেন, এই হাদিসগুলা উনার শাগরিদদেরকে বলে গেছেন। উনার শাগরিদদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত শাগরিদের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এক কথা, আমার শরীর অসুস্থ, দ্বিতীয় কথা হাতে সময়ও নাই। না হইলে আমি পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা আসছে আমার বেশ কয়েকজন উস্তাদের মাধ্যমে। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত উস্তাদের নাম সৈয়দি ওয়া সনদি শাইখুল মাশায়েখ হযরত আল্লাম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি হুজুরের কাছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়ছি, আর যার কাছে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ছি আপনাদের পার্শ্ববর্তী ইমামুল মাকুল ওয়াল মানকুল সৈয়দি ওয়া উস্তাদি ওয়া সনদি হযরত মাওলানা হাফেজ হারুন সাহেব শাহনগরী রহমতুল্লাহি আলাইহি। আগায় আর গোড়ায় শুনাইলাম না, বললাম শরীর অসুস্থ, সময়ের অভাব, না হলে মাঝখানে একটা বন্দার মুখস্থ আছে, শুনাইতে পারে আল্লাহ রহমত। এবার বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পর্যন্ত নবীজির রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত যে পৌঁছাইছে, এটার মাধ্যম কি? কি সবাই বলেন? কিসের মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছাইছি? হাদিসের মাধ্যমে। বিকল্প কিছু নাই, বিকল্প কিছু নাই। নবীজির দ্বীন আর শরীয়ত সমস্ত উম্মতের কাছে পৌঁছাইছে হাদিসের মাধ্যমে। কিন্তু আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলা বয়ান করছেন, এই হাদিসগুলোর মধ্যে সবগুলা হাদিস উম্মতের আমলের যোগ্য নয়। উম্মতের আমলের যোগ্য নয়। সবগুলা হাদিস কাবেলে আমল না। সবগুলা হাদিসের উপরে উম্মত আমল করতে পারে না। একটা দুইটা উদাহরণ দিই। আমাকে একটু বলেন তো, যদি জানা থাকে নবীজি মোট বিয়ে কয়টা করছেন? 11টা। মাশাআল্লাহ। তুই ফলাদের নিজে না, তুই জিন্সের ফরজ। যাই হোক, যেভাবে হোক জানছে, ফলা সাহস করে বলছে, হ্যাঁ সঠিক উত্তর। আমরা অনেক মুরব্বীরা জানি না, বলতেও পারি না, সাহসও করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট বিয়ে কয়টা করছেন? 11টা। নবীজির যখন ওয়াফাত হইতেছে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, তখন নবীজির 9 জন বিবি জিন্দা ছিল, 2 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করছেন। এখন এই কথাটা আমরা জানলাম কেমনে? এই কথাটা আমরা কেমনে জানলাম? হাদিসের মাধ্যমে। তাহলে নবীজি জীবনে বিয়ে 11টা করছেন, এটা একটা হাদিস। এটা একটা কি হাদিস? আপনারা এই হাদিসের উপরে আমল করতে পারবেন? বলে যাদের কাছে সামর্থ্য আছে, তৌফিক আছে, তারা যদিও করে সর্বোচ্চ কয়টা করতে পারবে? 4টা। এর বেশি করার অনুমতি হারাম। বেশি করা হারাম। তাহলে বোঝা গেল নবীজি 11টা বিয়ে করছেন, এটা একটা হাদিস। কিন্তু এই হাদিস উম্মতের জন্য আমলের যোগ্য না।
না। আরেকটা উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মোট 15 রাকাত নামাজ পড়তেন। 12 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। 3 রাকাত বিতির। সর্বশেষ এই বিতিরের 3 রাকাত পড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘুমাইতেন না। এমনি এশার পর থেকে বিতির আদায় পর্যন্ত নবীজি 3 বার ঘুমাইতেন, 3 বার উঠতেন। প্রতিবার উঠি লম্বা লম্বা কেরাত দিয়া 4 রাকাত নামাজ পড়তেন। শেষবার 4 রাকাত পড়ি, এরপরে আরো 3 রাকাত বিতির পড়তেন। এরপরে আর ঘুমাইতেন না, ফজরের আজানের অপেক্ষা করতেন। যখন ফজরের আজান হইতো, আজানের সাথে সাথে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন, হালকা 2 রাকাত নামাজ পড়তেন। ম্যাক্সিমাম টাইম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা দোস্ত আহবাব, এই 2 রাকাত নামাজ ফজরের সুন্নাত। ফজরের সুন্নাত আজান শেষ হওয়ার সাথে সাথে পড়তেন। ফজরের সুন্নাত পড়ার পরে নবীজি আবার ঘুমাইতেন। আবার কি করতেন? ঘুমাইতেন। যখন জামাতের সময় হতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে জাগাইতেন। নবীজিকে জাগাইতেন। একজন উঠে যান, আর একজন হুঁকার ইশারা করে লই যান। কি গুরুত্বপূর্ণ কথা একটু পরে বুঝে আসবে। বিনা কারণে বুঝি আমি বেশি লেগে মজা লাগে না। মনোযোগ আছে? যখন জামাতের সময় হইতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? জাগাইতেন। নবীজি ঘুম থেকে সজাগ হইয়া এমনি সোজা মেহরাবে যাইয়া সাহাবীদের ফজরের নামাজের ইমামতি করতেন। মাঝখানে ওযুর কথা নেই। ঘুম থেকে জাগি সোজা মেহরাবে যাইতেন আর ফজরের ইমামতি করতেন। মাঝখানে ওযুর কথা নাই। এটা একটা হাদিস। এটা একটা কি? আমার ভাইরা সাহাবা, বুঝে থাকলে বলুন না, এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা? কেন 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 আমল করতে পারবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়া ওযু করতেন না, সোজা মেহরাবে যাইতেন। শুধু নামাজ পড়তেন না, বরং অন্যদের নামাজ পড়াইতেন। কিন্তু আমরা এরকম ঘুম থেকে জাগিয়া ওযু করা ছাড়া নামাজ ইমামতি করা তো দূরের কথা, নিজেরটা পড়লেও হারাম হবে। ঠিক না বেটি? এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুম থেকে সজাগ হয়েছেন, কিন্তু ওযু করেন না। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামতি করলেন, ওযুর সাথে না বিনা ওযুতে? ওযুর সাথে। কারণ নবীজি ঘুমানোর আগে যে ফজরের সুন্নাত পড়ছেন, তখন ওযু ছিল কি ছিল না? সেই ওযুটা ঘুমের পরেও রয়ে গেছে। কারণ ঘুম আমরা উম্মতের জন্য ওযু ভঙ্গের কারণ, নবীজির জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ ছিল না। ঘুম নবীজির জন্য ওযু ভঙ্গের কারণ, ঘুম নবীজির জন্য ওযু ভঙ্গের কারণ কেন ছিল না, এই কথাটা বলার আমার কাছে সময়ও নাই, আর আপনারা সর্বসাধারণ বুঝবেনও না, এটার আপনাদের দরকারও নাই। এটা ক্লাসের আলোচনা। এতটুক বুঝেন যে ঘুমের দ্বারায় উম্মতের ওযু ভাঙে, নবীর ওযু ভাঙে না। এখন বুঝে থাকলে বলুন তো, এই হাদিসটার উপরে আপনারা আমল করতে পারবেন? আপনারা এই হাদিসটার উপরে যদি আমল করেন, কেউ যদি দেখে আপনি ঘুমের থেকে উঠি বিনা ওযুতে নামাজ পড়তে, একবার তক্তা বানাই ফেলাইব না কি লাইয়া? এতে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছাইছে হাদিসের মাধ্যমে, কিন্তু সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তাহলে কোন সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত?
ওই সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত যেই সমস্ত হাদিস সুন্নতে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুন্নতে পরিণত হয়। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া যত হাদিস বলছেন, এই সমস্ত হাদিসের মধ্যে শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, এক জায়গায় হাদিস শব্দের ব্যবহার নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। কয়েকটা হাদিসের কয়েকটা শব্দ দিয়া আপনাদেরকে উদাহরণ দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, হাদিস শব্দ ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? নবীজি জানে আমার সমস্ত হাদিসগুলা উম্মতের আমলের উপযুক্ত না। আমার হাদিসের উপরে উম্মত ওই সময় আমল করবে সেই সময় হাদিসটা সুন্নতে পরিণত হবে। এবার বুঝতে বলেন আমলের উপযুক্ত সুন্নত না হাদিস? তুই তো বেড়া ইউটিউব वाला সিরিয়াস কা এটা কিল্লে আয় বসে যায় না, বুঝলি না? বইতাম চাই না তো ভয় না। মনোযোগ আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে আমল করার জন্য বলছেন না সুন্নতের উপরে আমল করার জন্য বলছেন? হাদিস সুন্নতে পরিণত হইলে তখন সেই হাদিস আমলের উপযুক্ত হয়। কথা বুঝছেন না? বুঝেন? এখন আমাদের বুঝার বিষয় হলো হাদিসটা সুন্নতে পরিণত হয় কখন, কিসের দ্বারা? এই কথাটা বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া উম্মত, মা আনা আলাইহি হাদিস ওয়া আসহাবি সুন্নাত ওয়া আসহাবি সুন্নাত। আমার উম্মতেরা আমার সমস্ত হাদিসের উপরে তোমরা আমল করবে না। আমার হাদিস যখন সুন্নতে পরিণত হবে তখন সেই হাদিসের উপরে আমল করবা। আর আমার হাদিস সুন্নতে পরিণত হয় আমার সাহাবীদের আমলের দ্বারা। আমার সাহাবীদের, আপনি সোয়া লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, সোয়া লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, 4 বিয়ের অধিক বিয়ে নেওয়ালা কোন সাহাবী আপনি পাবেন না। সমস্ত সোয়া লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া নামাজ পড়ছে একজন সাহাবীর জীবনের মধ্যেও না। অতএব এটা সুন্নতে পরিণত হয় নাই। আমার ভাইয়েরা, সাহাবাদেরা কিন্তু ফজরের নামাজের আগে, ফজরের ফরজের আগে 2 রাকাত নামাজ পড়ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের পর হালকা 2 রাকাত নামাজ। আল্লাহর হাবিবের সোয়া লক্ষ সাহাবী এই হাদিসটার উপরে আমল করছে, একজন সাহাবীও ছাড়ে নাই। এই জন্য যত সুন্নতে মুআক্কাদা আছে সমস্ত সুন্নতে মুআক্কাদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ফজরের সুন্নাত। আল্লাহু আকবার। এই জন্য কোনো না কোনো ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষের কাজা হয়ে যায়, পরবর্তীতে কাজা করার সময় সুন্নতের কাজা করা লাগে না, শুধু ফরজ কাজা করলে হয়। তবে ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তখন কাজা করার সময় সুন্নত সহ কাজা করা লাগে। এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বললেন আমার পথ আর আমার সাহাবীদের পথ সিরাত মুস্তাকিম। এখন নবীজি নিজের সাথে সাহাবীদেরকে লাগালেন কেন? এই কথা বোঝানোর জন্য যে সাহাবীদের আমলের দ্বারা হাদিস সুন্নতে পরিণত হয়। হাদিস কি হয়? সুন্নতে পরিণত হয়। এবার বুঝে থাকলে বলুন, তাহলে সিরাত মুস্তাকিম সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নাত? সিরাত মুস্তাকিম
হাদিসের পথ না সুন্নতের পথ? কিসের পথ?